শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, কোনটা কখন ব্যবহার করব চলো জেনে নিই। মজার ব্যাপার হলো এই তিনটা ইংলিশ এক্সপ্রেশনই আমরা ব্যবহার করব অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে। প্রথমে শুড হ্যাভ বিন, এটা আমরা ব্যবহার করব অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে, বাট এটা বর্ণনা করার সময় আমরা দুঃখ প্রকাশ করব এমন কোনো ঘটনা বর্ণনা করতে ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই শুড হ্যাভ স্টাডিড হার্দার ফর দ্য এক্সাম, আমার পরীক্ষার জন্য আরও ভালোভাবে পড়া উচিত ছিল, তাহলে আমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারতাম। এরকম কোনো মিস্টেক অথবা রিগ্রেট প্রকাশ করতে আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করি। তারপর কুড হ্যাভ বিন, এটা আমরা ব্যবহার করব অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে। ওই ঘটনা বা ওই কাজটা আমার করা পসিবল ছিল বাট কোনো কারণে আমি করতে পারিনি, তখন আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করব। ফর এক্সাম্পল, আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই হ্যাড আদার প্ল্যানস, আমি এই পার্টিতে অ্যাটেন্ড করতে পারতাম, আমার পসিবিলিটি ছিল, বাট একটা প্রবলেমের কারণে আমার অন্য প্ল্যান আছে, সেই জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি। লাস্ট ওয়ান, উড হ্যাভ বিন, এই ইংলিশ এক্সপ্রেশনটা মোস্ট অফ দ্য টাইম আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করি। ফর এক্সাম্পল, দুইটা কাজ, এই কাজের মধ্যে প্রথম কাজ যদি হতো আমি দ্বিতীয় কাজ করতাম, অথবা দ্বিতীয় কাজ যদি হতো আমি প্রথম কাজ করতাম, এরকম বোঝাতে ব্যবহার করি। ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দ্য পার্টি, তুমি যদি আসতে আমি পার্টিতে যেতাম, মানে আমার পার্টিতে যাওয়াটা পেছনে কন্ডিশনটা ছিল তুমি যদি আসতে আমি পার্টিতে যেতাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই তিনটা ইংলিশ এক্সপ্রেশন আমরা কখন ব্যবহার করব। ফলো ফর মোর।